রসায়ন তৃতীয় অধ্যায় পার্ট নাম্বার 2। আমি প্রথম ক্লাসটা দিয়েছিলাম পার্ট 1, সেখানে শেষ করেছিলাম মৌলের পরিচিতি। এখন দেখি মৌলের পরিচিতি নিয়ে কিছু ম্যাথ সলভ করব। দেখো দেখো এটা আগে পরিচিতি, আমরা আগে এই টোটাল জিনিসটা চিনি, তাহলে আমরা ম্যাথ করতে একবারে ইজি লাগবে, সলভ তাড়াতাড়ি করতে পারবা তোমরা। দেখো এখানে দেওয়া আছে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, এটা তো বুঝলাম। দেখো অ্যালুমিনিয়ার উপরে যেটা অ্যালুমিনিয়ামের, এটা হচ্ছে তোমার ভর সংখ্যা। দেখো আমি লিখে দিয়েছি ভর সংখ্যা এ। ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। এটা মনে রাখবা, এটা কিন্তু অঙ্ক করার সময় কাজে লাগবে। তারপরে তুমি নিউক্লিয় সংখ্যাও বলতে পারবা, এটাকেও এ দ্বারা প্রকাশ করে। এরপরে দেখো যে অ্যালুমিনিয়ামের নিচে আছে 13, এটা কি? এটা হচ্ছে ধরো, দেখো পারমাণবিক সংখ্যা। এটা কি পারমাণবিক সংখ্যা? এটা কি কি জ্যাড দ্বারা প্রকাশ করে। এই যে চিহ্নগুলো মনে রাখবা যে কোনটাকে কি দ্বারা প্রকাশ করে। পারমাণবিক সংখ্যাকে জ্যাড দ্বারা প্রকাশ করে। আবার এটাকে তুমি প্রোটন সংখ্যাও বলতে পারবা। প্রোটন সংখ্যা কি পি দ্বারা প্রকাশ করে। এই জিনিসটা মনে রাখবা যে প্রোটন সংখ্যাকে পি দ্বারা, পারমাণবিক সংখ্যাকে জ্যাড দ্বারা, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করে। এগুলা মনে রাখবা, তাহলে ম্যাথ করতে ইজি লাগবে। দেখো আচ্ছা, এখানে দেখো যে 1 নম্বরে বলেছে নিউটন সংখ্যা কত। এখন আমরা জানি যে নিউটন সংখ্যার একটা সূত্র আছে, n সমান সমান a মাইনাস পি। এখন আমরা তো এইগুলো চিনি যে a সমান হচ্ছে ভর সংখ্যা, p সমান হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আমরা জাস্ট মানগুলা বসিয়ে দিই। এখানে ভর সংখ্যা কত? 27, a সমান 27 বসাইলাম, মাইনাস p সমান কত? p হচ্ছে কি প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কত? দেখো 13। তাহলে কি 27 থেকে 13 বাদ দিলে কত আসে? 14। এই 14টা কি? এই 14 হচ্ছে তোমার নিউটন সংখ্যা। তাহলে কি 1 নম্বরে আনসার শেষ। এগুলো তোমাদের তৃতীয়